থ্যাংক ইউ। আচ্ছা, উন্নত বিশ্বে শ্রমবাজার বাড়াতে আমাদের গভর্নমেন্ট কি করতে পারে? শর্টকাট বলতে চাচ্ছি। শর্টকাট হলো ডাঙ্কি ফ্লাইট বন্ধ করতে হবে। হোয়াট ইজ ডাঙ্কি ফ্লাইট? আগে সেটা রিসার্চ করতে হবে, আগে জানতে হবে সেটা কি। এই যে ইউরোপ আমেরিকাতে যাচ্ছে, এরা কি ডাইরেক্ট যাচ্ছে? না, কখনো পায়ে হেঁটে, কখনো চুরি করে, নদী পথে, ট্রলারে, এভাবে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে, তাও লক্ষ লক্ষ টাকা দিয়ে। এই ফ্লাইটটা সর্বপ্রথম এই ব্যবস্থা বন্ধ করতে হবে। যখনই জানা হবে যে একটা লোক এভাবে অমুক জায়গায় মারা গেছে, কার মাধ্যমে গেছে, পুরো চেইনটাকে ধরতে হবে। পুরো চেইন যখন ধরা খাবে তখন এইটা বন্ধ হবে। এবার আসেন, তাহলে আমরা যাবো কিভাবে? উত্তর হলো, আমার গভর্নমেন্টকে সেই ব্যাপারটা সহজ করতে হবে। যেমন একটা দেশে শ্রমিক লাগবে, একটা দেশে স্কিল ওয়ার্কার লাগবে, একটা দেশে ইঞ্জিনিয়ার লাগবে, একটা দেশে মানে বিভিন্ন স্তরের, নিচু থেকে শুরু করে বিভিন্ন স্তরে, লেবার থেকে শুরু করে বিভিন্ন স্তরে লোক লাগবে। সেই খবর গভর্নমেন্টকে নিতে হবে। গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে একটা নির্দিষ্ট রেট ধরে দিবে যে এই রেটের মধ্যে আপনারা এইটা, এই ভিসা এই রেট, এই ভিসা এই রেটের মধ্যে রাখবেন, আপনাদের জন্য আমরা শ্রমবাজার খুলে দিচ্ছি। ফিলিপিনরা বিনা মানে ভিসার, মানে হচ্ছে অন অ্যারাইভাল ভিসার তারা কয়টা কান্ট্রিতে যাইতে পারে সেটা দেখেন, আমরা কয়টা কান্ট্রিতে যাইতে পারি সেটা দেখেন। একটু আমাদের সম্মানিত অতিথি সুলতানা নুসরাতের কাছে যাচ্ছি। আমি সুলতানা নুসরাত, আপনার কাছে আমার রিপিট এই প্রশ্নটাই মূলত আজকে খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, আরব আমিরাতে লেবার ভিসা চালু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? লেবার ভিসা, এইটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। ভুল ধারণাটা আমি একটু ভেঙে দেই আগে। লেবার ভিসা বন্ধ, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। লেবার ভিসা কিন্তু বন্ধ নয়। লেবার ভিসা যদি বন্ধ হতো তাহলে ইমদাদ, ইমরিল, দামাক, নুন এরা কিভাবে ডেলিগেট নিয়ে যায় বাংলাদেশ থেকে সরাসরি 700-800 দিরহাম বেতনে লোক নিয়ে আসে? কিভাবে? প্রশ্ন আসে, কিভাবে? এখানে যে ভিজিট ভিসায় আসে, আমি কয়দিন আগে ইমরিলের লোক দিয়েছি, দামাকে দিয়েছি, ইমদাদ কোম্পানিতে দিয়েছি, কিন্তু স্যালারি স্কেল কতটুকু? 700 দিরহাম, 800 দিরহাম। 700-800 দিরহামে একটা লোক কি খাবে, কি ফ্যামিলিকে পাঠাবে? এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের বাংলাদেশিদের লাইসেন্সে, বাংলাদেশি মালিকানাধীন লাইসেন্সে লেবার ভিসা কেন হচ্ছে না? প্রশ্ন এখানে। প্রশ্ন এটা নয় যে লেবার ভিসা বন্ধ কিনা। লেবার ভিসা বন্ধ নয়। লেবার ভিসা এই জন্য বন্ধ হয়েছে নর্মালি বাংলাদেশিদের জন্য, কারণ হচ্ছে প্রথমত যত্রতত্র যে কোনো বয়সের জানা নেই, শোনা নেই, ক্ষমতা থাক না থাক, সে একটা লাইসেন্স খুলে ফেললো। লাইসেন্স খুলে মনে করেন 20-30টা লোক নিয়ে আসলো। লোকগুলোর না মেডিকেল, না আইডি, না কাজ করবো দেওয়া, না কোথায় থাকার যাওয়া, না খানা। এইখানে দেরা দুবাইতে খেজুর পার্ক নামে একটা জায়গা আছে, এইখানে লোকগুলো খোলা আকাশের নিচে ঘুমায়। অথচ এরা কিন্তু কাজের নিশ্চয়তা নিয়ে টাকা দিয়ে তারপর এখানে এসেছে। এখন যে লাইসেন্স মালিক গুলো আপনি খুঁজে দেখেন, 95% বাংলাদেশি লাইসেন্স মালিক, এদের কোনো অফিস নেই, এদের কোনো লেবার ক্যাম্প নেই, এদের বয়স দেখবেন 18 থেকে 19, সর্বোচ্চ 20-এর মধ্যে এরা হচ্ছে মালিক। দামি একটা চেয়ার নেয়, যে কোনো একদিকে বসে, যেটার অফিসে বসে এরকম দুলে দুলে ভিডিও বানায়। বয়স কত? 20-21। এরা করে বিজনেস, এরা করে এলএলসি লাইসেন্স। এদের নাই অফিস, এদের নাই লেবার ক্যাম্প, এরা করে না কোনো কিছুই। তাহলে এটা দেখার দায়িত্ব কার? অবভিয়াসলি গভর্নমেন্টের। গভর্নমেন্টের উচিত ছিল প্রথমত আমি সর্বপ্রথম 3টা ইস্যু নিয়ে কথা বলছি ভাইয়া। লেবার ভিসা চালু করার জন্য প্রথম 3টা জিনিস দরকার বাংলাদেশিদের জন্য। সেটা কি? লাইসেন্সধারীর বয়স দেখতে হবে, কোনোভাবে 35-এর নিচে হওয়া যাবে না। লাইসেন্সধারী যে আছে তার বয়স, মানে সে হচ্ছে ওনার, ওনার বয়স কখনোই 35-এর নিচে হওয়া যাবে না। কারণ তার বুঝ নেই, জ্ঞান নেই, তার ছেড়ে দিব। প্রথমত এম্বাসিতে গেলে যে কি ব্যবহার গুলো করা হয় এবং কি রকম ভাবে ট্রিট করা হয় সেটা প্রতিটা শ্রমিক জানে। প্রতিটা শ্রমিক এখান থেকে যারা একটা পাসপোর্ট রিনিউ থেকে ধরে যে কোনো কাজের জন্য যাচ্ছে জানে। একটা লোক এসেছে দুবাইতে বা সৌদি, কুয়েত, কাতার, যেখানে হোক এসেছে, ভিজিটে এসেছে, পাসপোর্ট হারিয়ে ফেলেছে, সে আর ভিসা টিসা লাগাইতে পারেনি, বা সে ইচ্ছা করে এসেছে, ভিজিটে এসে এখানে ইচ্ছে করে অবৈধ হয়ে যায় আছে। আচ্ছা, যাই হোক, 6 বছর 7 বছর থাকলো, চুরি করে কাজ টাজ করলো, এখন দেশে যাবে।
এখন সে গেছে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আমি আমি অসুস্থ বা কোনো কারণে উনি অসুস্থ, উনি দেশে যেতে পারতেছে না, বা ওনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, এই ধরনের কিছু একটা ঘটেছে, ওনার দেশে যাওয়া জরুরি, ওই মুহূর্তে এম্বাসি কোনো রকম হেল্প করে না। একটা মেয়ে এসে আমার পায়ে ধরে কয়দিন আগে কান্না করেছে, আমি তার ভিডিও করেছিলাম, হয়তো আপনারা টিকটকে দেখেছেন। ওই মেয়েটার পাসপোর্ট, ওই মেয়েটাকে দালাল নিয়ে এসে তাকে রেস্টুরেন্টের কাছ দিকে বলে নিয়ে এসে তাকে দিছে হোটেলে বিক্রি করে, সেখান থেকে পালাই এসে আমার কাছে আসছে। আমার কাছে আসার পর আমি তাকে বেড স্পেসে রেখেছি, খাওয়াইছি, তারপরে তার আউটপাস করেছি। এখন আউটপাসটা করলাম কিভাবে? তার তো পাসপোর্টই নাই, সে যাবে কেমনে? তো এই সিস্টেমটা তো আসলে জনসাধারণ জানে না। এটার জন্য একটা লোকের পাসপোর্ট না থাকলে, সেই লোকটা যদি অবৈধ হয়, সেই লোকটা বাংলাদেশে কিভাবে যাবে? এই ব্যাপারে এম্বাসি কোন রকম হেল্প করে না। তো এইটুকু আমি আপু শেষও করলে আমরা পরের মাসে কি বলবো? এই জন্য কিছু রেখে দেন পরের মাসে। আচ্ছা, আমি উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি, এই আসন নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা মাঠে নামতে চাই, এবং আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের গ্রুপের সাথে আপনারা সবাই দলে দলে যুক্ত হন। আমরা সবাই নিজেদের অধিকার নিয়ে কথা বলি, নিজেদের অধিকার নিজেরা আদায় করি। আমি বেশি কথা বলে অনুষ্ঠানটা আর দীর্ঘ করতে চাচ্ছি না, শুধু আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। সমস্যা আমাদের, আরেকজন এসে সমাধান করবে না। আমাদের জন্য আমাদের গ্রুপ থাকতে হবে, এবং এমন গ্রুপ থাকতে হবে যেখানে কোনো রাজনীতির আশ্রয় প্রশ্রয় হবে না। আমাদের গ্রুপে আসার জন্য সবাইকে আমরা ওয়েলকাম করছি। থ্যাংক ইউ।